हो तो वो माँ है, और जब माँ क्रोधित हो तो वो महाकाल है। Hi everyone, this is Vipasha. Welcome and welcome back to my another vlog. আজকের দিনটা ব্লগ করা সেই রকম ভাবে খুব একটা প্ল্যান তো ছিল না। ভাবলাম একটু আগেই যে না, যখন বেরাচ্ছি তাহলে মিনি ব্লগ কেন, সাথে একটা লং ভিডিও বানাই তোমাদের জন্য। কি করছি না করছি এখন এত কিছু তো আমি যাচ্ছি না, আগে যাবো গিয়ে এখন ব্রেকফাস্ট করব, দেন রেডি হয়ে তোমাদের সাথে বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি জাস্ট স্নান করে এলাম, এবার স্কিন কেয়ার করবো। তার আগে আমি আমার ব্রেকফাস্ট তো ঠিক না, ব্রাঞ্চ বলতে পারো, কারণ লাঞ্চের তো ঠিক মতন টাইম হয়নি। আমরা 2টোর সময় বেরাবো, তার আগে রেডি হব। আর আগে এখন খেয়ে নিই, তারপর বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। জাস্ট বেরালাম, আমি আর রেডি হয়ে ভিডিও করার টাইমও পাইনি। এবার যাব, যার সাথে যাব ও বেরিয়ে গেছে, আসছে। ফার্স্টে এখন বেরিয়ে যাব কলেজের সামনে, কিছু কাজ আছে কলেজের সামনে, ওগুলোকে মেটাবো, মিটিয়ে তারপর যাব মুভি দেখতে। কার সাথে যাচ্ছি কি না যাচ্ছি দেখতে থাকো, ওটা আমি এখন রিভিল করছি না। আর প্রচণ্ড লেট হয়ে গেছে, ভাবলাম একটুখানি সানগ্লাস পরবো, সেটাও হয়নি। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, আমি জানি না আমরা কিভাবে যাব। কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল, যেদিনই প্ল্যান করি সেদিনই বৃষ্টি হবে, বৃষ্টি ছাড়া তো দিনই দেখতে পাই না আজকাল। আমরা একটু আগেই বেরিয়েছিলাম, তখন বাজে 2:45 মতো। একটু গল্প করছিলাম, যেহেতু সানডে একদমই ইচ্ছা করছিল না সকাল থেকে বাড়িতে থাকতে। আর আমাদের তো মুভি টাইম ছিলই 5:15, বাট ঠিক আছে একটু আগে আগেই বেরিয়ে গিয়েছিলাম। তখন অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে যখন আমরা বেরাই, তো বেশ মজাই হচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে হলের দিকেই যাই, তখন তো ঝমঝমিয়ে বৃষ্টি নেবেই এসছে। দেখে ওঠ। আলাদাই লাগে, পুজো দিয়ে স্টার্টিং হয়, ভালো লাগে দেখতে, হ্যাঁ একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, মুভি দেখার বেস্ট পার্ট হলো মুভি দেখো আর সাথে চিজ পপকর্ন খাও, এটা আমার কাছে বেস্ট লাগে সব থেকে। আমি তো দারুণ এনজয় করি, আমি যখনই এই হলটায় মুভি দেখতে যাই আমি তো এটাই করি সব সময়। আমরা দুজন মিলে একটা বড় টাব চিজ পপকর্ন শেষ করে ফেলেছি, তারপরও মনে হয়েছে যে আরও কিছু দরকার, তাই অর্ডার দিয়েছিলাম চিকেন নাগেটস, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, অ্যান্ড লাস্টলি অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। সো ব্যাস এতটুকুই খেয়েছি। মুভি প্রায় শেষের দিকেই, সবটাই ঠিকঠাক ছিল, বাট আমার মনে হয় যে গল্পটা একটু অন্যরকম হলেও হতে পারতো। বাস্তব লাইফে এটা কখনোই পসিবল নয়, জানি না কেন এরকম করেছে। সো এটা আমার মনে হয় বাচ্চাদের জন্যই একটা ঠিকঠাক ভূতের মুভি হতে পারে, বাট আমাদের জন্য তো একেবারেই নয়। বাড়ির কাছেই চলে এসেছি, বেরিয়ে আর ভিডিও করা হয়নি, এত ভিড় ছিল আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এখন বাড়িতে যাবো, গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ফাইনালি শেষ হলো সবকটা শ্যুট, আমার জাস্ট শ্যুট শেষ হলো। প্রচণ্ড এক্সস্টেড লাগছে আর ভালো লাগছে না। এখন 1:30 মতো বাজে, 3টে শ্যুট ছিল আমার, সবটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, মাঝে আমি নেল পলিশও চেঞ্জ করেছি, আর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি পুরো ঘেমে স্নান করে গিয়েছিলাম। বৃষ্টি পড়ছিল, এত বাজে আওয়াজ, তার জন্য আরও বেশি লেট হয়ে গেছে। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। অনেক দিন পর একটু, বাবা এখন কি বেলায় এত রাতে, এইসব আওয়াজ না হতেই থাকে। অনেক দিন পর আজকে একটু মুভি দেখতে গিয়েছিলাম, বেশ মজাই করেছি। মুভি দেখেছি কম, বোধহয় খাবার খেয়েছি, হেসেছি। ভূতের মুভি দেখেও আমরা পাগলের মতন হেসে গেছি, এতটুকু ভয় পাইনি। এখন প্রায় 1:45 মতো বাজে, আমি চেষ্টা করছি যদি একটু ভয় পাওয়া যায়, বাট ভয় তো পাইনি, টাকা উসুল হয়নি। মানে আজকাল সত্যি বলছি, ভূতের আর ভয়টা লাগে না। হ্যাঁ, সামনে যদি ভূত চলে আসে সত্যিকারে তাহলে তো ভয় পাবোই, কিন্তু হ্যাঁ মানে মুভিটা দেখে এতটুকু আমার ভয় লাগেনি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। জানি আজকে তেমন কিছুই দেখানো হয়নি, খুবই নর্মাল একটা দিন গেছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। বাই বাই।